জঙ্গিদের অনুপ্রবেশ হচ্ছে কিভাবে? জাল পাসপোর্ট দিয়ে, জাল নথি দিয়ে জাল পাসপোর্ট বানানো হচ্ছে। আর সেই চক্র একেবারে ছড়িয়ে রয়েছে এই বাংলাতে, এই ভারতে। বর্ধমান শহরের পর খানাকুল থেকে আরো কয়েকজনকে গ্রেফতার করলো পুলিশ। জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টায় গ্রেফতারি বেড়ে দাঁড়ালো 5। হুগলি থেকে ভাস্কর সামন্তকে গ্রেফতার করলো বর্ধমান পুলিশ। আর সে কি করে পাসপোর্ট বানাতো? ওয়েবসাইট তৈরি করে জাল বার্থ সার্টিফিকেট তৈরি করা হতো। আর এই জাল বার্থ সার্টিফিকেট হাতে পেলেই তৈরি হয়ে যেত জাল পাসপোর্ট। জেলায় জেলায় জাল নথি দিয়ে এভাবেই কোট আনকোট একেবারে আসল পাসপোর্ট তৈরির চক্র চলতো। বর্ধমান থেকে গ্রেফতারির সূত্র ধরে সিঙ্গুর খানাকুল থেকে গ্রেফতার করলো পুলিশ। জাল সার্টিফিকেটের তথ্য নিয়ে 3 হাত ঘুরে হতো মোটা অঙ্কের লেনদেন। বর্ধমানে জাল সার্টিফিকেট দেখে সন্দেহ হয় এবং তারপরই একের পর এক গ্রেফতার। বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল আজকে সুপ্রিম কোর্টে। আপনারা জানেন, যেমন প্রায় 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে সেই মামলারও শুনানি ছিল সর্বোচ্চ আদালতে। প্রায় 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ ঝুলেই রইল। এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি মুলতবি হয়ে গেল সুপ্রিম কোর্টে। আগামী 15ই জানুয়ারি দুপুর 2টোর সময় ফের এই মামলার শুনানি হবে। 15ই জানুয়ারির মধ্যে সবাইকে হলফনামা জমা দিতে হবে। আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই শুনানি হয়। যদিও আজই সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। মামলার খরচ বাড়ছে, আর কতদিন ধরে অপেক্ষা? একেবারে হতাশার প্রশ্ন চাকরিজীবীদের। কিভাবে ওনারা দেখছেন আজকে যে সুপ্রিম কোর্ট হিয়ারিং তো অ্যাডজার্ন হয়ে গেল, কিন্তু মূল এখন ক্রাক্স থাকছে সুপ্রিম কোর্টের কাছে কি টেন্টেড এবং নট টেন্টেডকে আইডেন্টিফাই করা। আপনারা কীভাবে এটা? আমরাও একইভাবে ভাবছি যে আমরা নন টেন্টেড এবং সিবিআই, রঞ্জিত বাগ কমিটি, কোনো কমিটির কোনো ফাইন্ডিংসে আমাদের কোথাও নাম নেই। আমরা নন টেন্টেড, নিজেদের যোগ্যতায় স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছি এবং আমরা চাই যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হোক। মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেগ্রিগেশনের মোডালিটিস ঠিক করে দিন এবং আমাদের যে সম্মানহানি বা আমরা যেভাবে আমাদের চাকরিচ্যুত হয়েছি, আমরা যেভাবে যে কষ্টে আমরা রয়েছি, সেই থেকে আমরা খুব দ্রুত যেন মুক্তি পাই। আমরা সত্যি হতাশ, কারণ আমরা তো আশাবাদী ছিলাম যে দুর্নীতির তালিকায় যেহেতু আমাদের কোনো নাম নেই, সিবিআই যা ইনভেস্টিগেশন করেছে সেই ইনভেস্টিগেশন তালিকায় আমাদের নাম নেই। 92% যোগ্য ক্যান্ডিডেট 9-10 এবং 11-12 87% যোগ্য ক্যান্ডিডেট। যাদের দুর্নীতির তালিকায় কোনো নাম নেই তাদের স্বচ্ছতার সঙ্গে সম্মানের সহিত চাকরি বজায় থাকবে, এটা আমরা আশাবাদী ছিলাম। এবং আজকের এই শুনানি হলে আমরা খুব খুশি হতাম যে আমরা এই সম্মানটা ফিরে পাবো। এই যে ডিলেট, আগেই প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে জাস্টিস ডিলেট দ্যাটস মিন জাস্টিস ডিনাইড, অর্থাৎ জাস্টিস বিলম্বিত হওয়া মানে জাস্টিসকে অস্বীকার করা। আমাদের বিরুদ্ধে বহুমুখী চক্রান্ত চলছে। এক হচ্ছে সরকারের অযোগ্য অফিসার নিয়োগ করা হয়েছিল, মন্ত্রী নিয়োগ করা হয়েছিল, যার জন্য এখানে টাকা দিয়ে চাকরি পেয়েছে। আবার সিবিআই তদন্ত করে অযোগ্যদের লিস্ট বের করে দেওয়ার পরেও যারা আদালতে গিয়ে দাঁড়িয়ে বলছে যে অল ফ্রড, সবাই বলে দেওয়ার পর বিরোধী যারা লয়ার যারা বলছেন তারা এখানেও পুরোপুরি দায়ী আমাদের এই রাস্তায় নামানোর জন্য। অর্থাৎ বিক্ষোভকারী চাকরিজীবীদের গলায় হতাশার সুর স্পষ্ট। কি বলেছেন কুণাল ঘোষ? বিচারাধীন বিষয়, কোর্ট কবে কোন কারণে কিসের ডেট দিচ্ছেন এটা তো কোর্টের বিষয়। মুখ্যমন্ত্রী চান চাকরি সকলে থাকুক, লোকের কর্মহীন হওয়া, যোগ্য প্রার্থীরা কর্মহীন হওয়া এগুলো হতে পারে না। একটা মহল এই চাকরি নিয়ে পলিটিক্স করার জন্য জটিলতা তৈরি করেছে। সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সকলের সুষ্ঠুভাবে এটা সমাধান হয়, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পান। তো এই জায়গায় দাঁড়িয়ে বাকি যে জটিলতা, সেটা কোনো মহল মামলা করে দিয়ে, আইনি জটিলতা তৈরি করে দিয়ে, কর্মপ্রার্থীদের বাধা দিয়ে, যেমন ধরুন SLST শারীর শিক্ষা কর্মশিক্ষা, তাদের স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছে, রেকমেন্ডেশন লেটার হয়ে গেছে, তারপরে কেউ গিয়ে মামলা করে দিয়ে আটকে দিয়ে এলেন। ফলে এইগুলো জট তৈরি করা হচ্ছে এই কর্মপ্রার্থীদের জীবনকে রাজনীতির ঘুঁটি করে বিরোধীরা এবং কিছু লোক তারা রাজ্য সরকারের বিরোধী রাজনীতি করতে গিয়ে এদের জটিলতা তৈরি করে দিচ্ছে।